স্বৈরাচারের সঙ্গী আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমি ভয়ে থাকতো তুই সঙ্গী ছেড়ে জেগেছে মুসলিম সমাজ জেগেছে ছেড়ে জেগেছে মুসলিম সমাজ জেগেছে আমার সোনার বাংলায় ইসকনের বিরুদ্ধে ইন্ডিয়ার দালালেরা দিল্লি না ঢাকা জনে জনে খবর দে ইসকনের খবর দে نمضي أماما أبد لا نلين حان النفير عدا جنودا ولب المسير حتى إذا في طريق الحق سيرجع الأقصى ليحيى الفداء بطول المدى ولا بد يوما سيرجع الأقصى ليحيى الفداء بطول المدى আমাদের 5 তারিখের বিজয়ের পর দেশকে নানাভাবে অস্থিতিশীল করার জন্য নানা চক্রান্ত করা হচ্ছে। আমরা 5 তারিখে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয় নাই, আমাদের লড়াই এখনো জারি আছে। কেননা আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতাকে ছিনাই নেওয়ার জন্য দেশ বিদেশি অনেক অপশক্তি নানাভাবে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তো আমাদের এই লড়াইয়ের অংশ হিসেবে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। 5ই আগস্টের পর আমাদের দেশে থাকা নানা অপশক্তি এবং বিদেশে থাকা অপশক্তি আমাদের দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। তার মধ্যে একটি হলো দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া, এবং এর পিছনে যে মাস্টার মাইন্ড কাজ করতেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ যার ব্যানারে কাজ করতেছে সেটা হচ্ছে ইসকন। ইসকনের ব্যাপারে প্রথমে একটি কথা পরিষ্কার করতে চাই। ইসকন কেবলই একটি সংগঠন, এটি দেশের আপামর সনাতনী আপামর হিন্দুদের কোন প্রতিনিধি সংগঠন নয়, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি যাত্রা শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং বর্তমান এর কার্যালয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকেই ইসকন তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে, জঙ্গি কার্যক্রম করে। এখন কথা হচ্ছে এই ইসকন যারা একটি সংগঠন, তারা সংগঠনের মতো কাজ করতেছে না, তারা পুরোপুরিভাবে এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করার জন্য নানাভাবে দাঙ্গা হামলা চালিয়ে যাচ্ছে অনবরত। এই ইসকন কি করেছে, 5ই আগস্টের পর থেকেই তারা যেসব কার্যক্রম করে চলেছে, তারা সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করে চলছে। তাদের সমাবেশ নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা এইসব সমাবেশে কি উপস্থাপন করতেছে যে বাংলাদেশের সনাতনীরা নাকি
সংখ্যাগুরু মুসলিমদের হাতে নির্যাতিত। এখানে আমাদের আপত্তির বিষয়। আমরা কি কখনো তাদের উপর নির্যাতন করেছি? না, করিনি। কিন্তু তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি কারার জন্য বিভিন্ন এই সমাবেশে তারা কি করছে যে তাদের উপর নাকি নানা ধরনের নির্যাতন করা হচ্ছে, এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এর বিরুদ্ধেই আজকে আমাদের এই অবস্থা। এভাবেই 5 তারিখের পরেই তাদের দেশের অস্থিতিশীলতা তৈরি চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু তারা শুধু সমাবেশেই থেমে থাকেনি। তারা এরপরেই কি করেছে, তারা হাজারীগলিতে, আমরা দেখেছি হাজারীগলিতে সাধারণ জনতা এবং পুলিশের উপর অ্যাসিড ছুড়ে মেরেছে, সন্ত্রাসী কার্যক্রম করে। এরপরে কি করেছে, তারা নানা ধরনের হুমকি ধামকি দিয়েই চলেছিল। কিন্তু তারা তাদের আর হুমকি ধামকি পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই। আমরা দেখলাম গত 26শে নভেম্বর তারা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এই সন্ত্রাসী সংগঠন, এই জঙ্গি সংগঠন চট্টগ্রামে। এই ঘটনা আমরা সবাই জানি, এই ঘটনা এখানে তাই বিস্তারিতভাবে আনলাম না। কিন্তু দিন দিন তাদের এই সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমে আমরা শেষ দেখতে চাই। এই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা এখানে এসেছি সরকারের কাছে একটি বার্তা দিতে, যে আপনাদেরকে অবশ্যই এই দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে খুব দ্রুত একটি সিদ্ধান্তে আসতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাহলেই তারা দেশবিরোধী চক্রান্ত করার সুযোগ থেকে বঞ্চিত হবে। আমরা এই দাবি নিয়ে এখানে এসেছি। আমি বলতে চাই যে আমরা হিন্দুদের প্রতি, আমাদের কোনো ধর্মের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, ঠিক আছে। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমরা আজকে পদক্ষেপ নিচ্ছি। তো আমরা জানি সবাই যে আমরা কাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। এটা হচ্ছে হিন্দুদের নামধর্মী, শুধুমাত্র নামধর্মী যারা হচ্ছে ইসকন, ঠিক আছে। এরা আমাদেরকে নানানভাবে প্রতিহত করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মের প্রতি তারা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদেরকে ধর্ম থেকে বিতাড়িত করার চেষ্টা করতেছে এবং আমাদের দেশকে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার কাছে, অর্থাৎ ইন্ডিয়ার দালাল হিসাবে তারা কাজ করতেছে। তো আমরা দেখছি যে ইসকন কিভাবে আমাদের উপর মানে ধর্মের প্রতি আঘাত আনা শুরু করছে। আমাদের ভাইকে, অর্থাৎ তাদের হচ্ছে একজনকে গ্রেফতার করার জন্য, বড় নেতাকে গ্রেফতার করার জন্য তারা আমাদের এক ভাইকে আলিফকে তারা হচ্ছে হত্যা করছে, আইনজীবী তাকে চট্টগ্রামে হত্যা করছে। আমরা এই হত্যার প্রতিবাদের জন্য আজকে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি। বিশ্বের 10টা দেশে নিষিদ্ধ করা হয়েছে, এতে তাদের ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত আসে নাই। অন্যান্য 10টা দেশে যে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, এর মাধ্যমে যেমন ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত আসে নাই, আমাদের দেশেও তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কারণে তাদের সংগঠনকে আমরা নিষিদ্ধ ঘোষণা করবো। সরকারকে এই ব্যাপারে আহ্বান জানাবো, এর মাধ্যমে তাদের ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত আসবে না। এটাই হচ্ছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। তো আমরা যে জানি যে প্রথম আলো এবং ডেইলি স্টার, তো এই প্রথম আলো ডেইলি স্টার শুধু যে একটা নিউজ আউটলেট এটা না, এটা একটা এন্টি ইসলামিক এই কালচারাল এস্টাবলিশ করে এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার বিভিন্নভাবে ইসলামোফোবিয়া তারা নিয়ে কাজ করে এবং তারা বিভিন্নভাবে যে নিউজ করতেছে, নিউজের মধ্যে দেখা গেছে যে এই ইদানিং যে আমাদের এটা হলো ইসকন নিয়ে যে আমাদের এক ভাই চট্টগ্রামে শহীদ হইলো, এই বিষয়টা তারা ওরকম ভাবে তুলে ধরে নাই। তারা বলতেছে যে তারা ইসকনের নামটাই নাই তাদের প্রতিবাদে নাই। তারা বলে যে ইসকন তাদের বিক্ষোভকারীদের হামলায় এই শহীদ হয়েছে আইনজীবী, কিন্তু ইসকন যে একটি জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন, এই সংগঠনের নাম নেই এই দুইটি মিডিয়া, যে ভারতীয় দালাল এবং হলুদ মিডিয়া ডেইলি স্টার এবং প্রথম আলো। এবং এই প্রথম আলো ডেইলি স্টার আজকে থেকে নয়, এটা অনেক আগে থেকেই, যখন 2016 সাল তখন থেকেই এই আরিফ আজাদ ভাই তখন এই বিষয়ে সোচ্চার ছিলেন এবং তিনি বলছিলেন যে আমাদের অন্ধকারের সবচেয়ে গলিটি নাম হলো প্রথম আলো। এবং তখন এই প্রথম আলোর মাধ্যমে ডক্টর জাকির নায়েককে বিতাড়িত করা হয়েছিল তার নিজ দেশ থেকে এবং তার পেজ টিভি বন্ধ করা হয়েছিল তাদের নিউজের মাধ্যমে। এবং আরেকটা বিষয় যে এই প্রথম আলোতে যে ব্যবস্থাপনা সম্পাদক আছে আনিসুল হক, তিনি একটি গল্প আছে যে সহি রাজাকার নামা, এই সহি রাজাকার নামায় সূরা ফাতিহাকে বিকৃত করেছে এবং এই বিষয়ে এই জন্য এই সংশ্লিষ্ট কারণে এবং ইসলাম বিদ্বেষী হলুদ মিডিয়া এবং ইসকনের দালাল এই প্রথম আলো ও ডেইলি স্টারকে আমাদের ক্যাম্পাস থেকে আজকে থেকে বয়কট করা হলো এবং অবঞ্চিত ঘোষণা করা হলো। সেই সাথে আজকে এই প্রথম আলো পত্রিকা আমাদের পুরানোর মাধ্যমে প্রতিবাদ করা হলো। প্রথম আলো লেখাটা দেখো, প্রথম আলো লেখাটা ক্লোজ করতে, প্রথম আলো লেখাটা এটা খুলে দেন। এই প্রথম আলো এই যে উপরের দিক দেখা প্রথম আলো শুরু থেকে আমাদের দেশ বিরোধী চক্রান্তে জড়িত। 5ই আগস্টের আগ পর্যন্ত তারা কি করছে, তারা স্বৈরাচারী সরকারকে সেটা দিয়ে গেছে এবং 5 তারিখের পরে যে তারা ঠিক হয়েছে এরকম না, তারা এখন জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকেও সেটা দিয়ে যাচ্ছে। তারা যেহেতু শুধরাই নাই, তাদেরকে বারবার সুযোগ দেওয়ার পরেও যেহেতু তারা শুধরাই নাই, এখন তাদেরকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক
প্রথম আলো নাকি প্রথম কালো? প্রথম কালো। প্রথম আলো নাকি দিল্লির আলো? দিল্লির আলো। প্রথম আলো নাকি দালাল আলো? দালালের আলো। আমরা দেখতেছি যে আমাদের ইসলাম ধর্মের প্রতি নানা রকম আঘাত আসতেছে, আমাদের ধর্মটাকে নানা অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এইসব ব্যাপারে যে উদ্যোগ নিতেছি তাকে যৎসই ঠিক আছে। আমাদের মধ্যে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং আমরা যে মুসলমানের সন্তান সেটা বহিঃপ্রকাশ করা। আমরা এখানে অনেক মুসলমানের সন্তান আছি, কিন্তু আমাদের সামনে মসজিদ ভাঙচুর করা হয়, দাড়ি টুপি দেখলেই জঙ্গি বলে তারা জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। এখন যে একটি উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন সেটা প্রমাণিত, এবং কি সেই সংগঠনকে আমরা সকলেই আমাদের যে আমাদের ক্যাম্পাসের মধ্যে এইসব কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা এই ব্যাপারে আমাদের সকলে সজাগ থাকা উচিত। যদি আমরা দেখতে পাই যে আমাদের ক্যাম্পাসে কোনো প্রকার ইসকনি কার্যক্রম চলছে, তাহলে সেই ব্যাপারে আমরা সবাই কঠোর পদক্ষেপ নিব। বাংলাদেশ সেটি ইসকন মুক্ত হবে এক সময় ইনশাআল্লাহ। আমাদের যে ক্যাম্পাস, আমাদের গন্ডি, সেই গন্ডি যাতে মুক্ত হয় সেটা আমরা নিশ্চিত করব। বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, তারা তাদের ধর্মের মতামত প্রকাশ করবে, কিন্তু তারা অন্য ধর্মকে কোনো দামিয়ে রাখতে পারবে না। আমি বলে আমার বক্তব্য শেষ। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের নবী, আমাদের মায়ার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিবাদে। আমরা ঈমানী চেতনায় দাঁড়িয়েছি আজকে। আগামীতে কোনোদিন যদি আমার নবীর প্রতি অপমান করা হয়, আমরা ঈমানের দাবি থেকে বরদাস্ত করব না। নবীকে অপমানের চেষ্টা করা হলে আমরা তার গর্দান ধর থেকে নামিয়ে দেব। ঈমান জাগ্রত আছে তো মুমিন? রাসূলকে যেখানে আমার ঈমানি জজ্বা এরকম হওয়ার দরকার ছিল যে আমার পরিবার, আমার পরিজন, আমার দুনিয়া সবকিছুর উপরে থাকবে আমার রাসূলের প্রতি আমার ভালোবাসা। আজকে কুলাঙ্গার গুলো আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, বাংলার জমিনে যদি এরকম কেউ সাহস দেখানোর চেষ্টা করে, সে যেন তার পরিবারের জিম্মাদার অন্য কাউকে বানিয়ে নেয়। বাংলার জমিনে কোনো রাসূল বিরোধী কার্যক্রম চলবে না, বাংলার জমিনে কোনো ইসলাম বিরোধী কার্যক্রম চলবে না। আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা যে বাঘের বাচ্চা, আমাদের কোথায় যে আমাদের শক্তি সেটা আমরা ভুলে গেছি। আমরা তো নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়বো, তখন সেই পারস্য কেঁপে উঠেছিল। আজ আমাদের উপর বোমা হামলা করা হয়, আমরা কিছুই করতে পারি না। আমাদের মধ্যে সেই ঈমানি জজ্বা নাই, আমাদের মধ্যে সেই ঈমানি শক্তি নাই। তাই উমরের কাহিনী তোমরা ভুলে যেও না, আলীর কাহিনী তোমরা ভুলে যেও না, খালিদ বিন ওয়ালিদের কাহিনী তোমরা ভুলে যেও না। মুসলমানের প্রতিটি ঘরে ঘরে এক একটি উমর তৈরি হবে, এক একটি আলী তৈরি হবে, এক একটি খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, যদি রাসূলের বিপক্ষে আর কখনো কোনো বাজে বক্তব্য করা বা বিকৃতি করার চেষ্টা করা হয়। الشهيد عند ربه دوما أبد لا نحيد جند الله أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني سائر في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله